ডিজে মামলায় আগামী বুধবার বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে ট্রাফিক আইনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে নোটিশ দিল কালীঘাট থানা। 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইআটির এক বাসিন্দা। অভিযোগকারী দাবি করেন নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার এই ছবি। গাড়ির ভিতরে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তারক্ষীরা। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? ওই গাড়িটি কার, চালককে, কেন ওরকম ভাবে রাস্তায় যাতায়াত? সূত্রে খবর, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 1 তারিখ কালীঘাট থানায় অভিযোগ করেছিলেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। তার অভিযোগ যেটা ছিল যে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির ফুটবোর্ডে তার নিরাপত্তারক্ষীরা তারা কিন্তু একেবারে ঝুলতে ঝুলতে যায়, যেটা কিন্তু তার নিরাপত্তারক্ষীদের জন্য যেমন বিপজ্জনক, তার পাশাপাশি পথ চলতি মানুষজনের জন্য বিপজ্জনক। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে, তেমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন রাজীব সরকার। অভিষেক ব্যানার্জিকে একটা নোটিশ সার্ভ করা হয়েছে 2 তারিখে এবং 3 দিনের সময়সীমা দেওয়া হয়েছে। এই 3 দিনের মধ্যে ওনাকে সমস্ত ডিটেলস জানাতে হবে। কে গাড়ি চালাচ্ছিল, গাড়ির মালিক কে, গাড়ির কি ডিটেলস, কেন উনি এইভাবে নিয়ে যাচ্ছিলেন, এই সমস্ত ডিটেলস ওনাকে জানাতে হবে। 2 তারিখ কালীঘাট থানা থেকে পাঠানো নোটিশে 3 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। অভিষেকের উপর যা চলছে পরপর কেসের পর কেসে, যে কোনো লোক হলে গুড়িয়ে যেত এতদিনে। প্রচণ্ড মনের জোর আছে, তার জন্য প্রত্যেকটা কেসকে ফেস করছে। আমি ফেস এভরিথিং। বহু লোকের সিকিউরিটি করে, বহু নেতার সিকিউরিটি করে, বাদিকে হাত বাড়িয়ে থাকে, বহু নেতার করে। তাদের বিরুদ্ধে কেস হচ্ছে না, কেস হচ্ছে একমাত্র অভিষেকের নামে কেস হচ্ছে। প্রসঙ্গত, ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন এই রাজীব সরকার। হিন্দোল দে ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। কোনো ট্রিটমেন্ট হয়নি, রেফার টু মেডিকেল কলেজ ডায়মন্ড হারবার রেফার করে দেওয়া হয়। লাভ কিছু হয়নি। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণা, আরো এখানে বেশি মাথা ঘুরছে। বিনামূল্যে চিকিৎসা শিবির, হাজার হাজার গরিব মানুষের ভিড়, ঢাক ঢোল পিটিয়ে প্রচার, অথচ অভিযোগ কোনো চিকিৎসাই হয়নি সেখানে। কারো আবার ওষুধ খেয়ে ফল হয়েছে উল্টো। সময় যত এগোচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের যেন পাহাড় জমতে শুরু করেছে। বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়েত গিয়েছিলেন সেবাশ্রয় চিকিৎসা করাতে। আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরও বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 6টি আইনের 27টি ধারায় মামলা রুজু হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে। পাশাপাশি শতপ্রণোদিত তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবারের হরিণডাঙ্গার বাসিন্দা আলপনা মণ্ডল সেবাশ্রয়ে গিয়ে ডায়াগনস্টিক পরীক্ষা করেছিলেন, কিন্তু তারপর কি টেস্ট হয়েছিল? ওই থাইরয়েড, সুগার রিপোর্ট করিয়েছিলাম, কিন্তু আমার রিপোর্ট দেয়নি। কোথায় রিপোর্ট করিয়েছিলেন? এই ক্যাম্পে, সেবাশ্রয়ে। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। শুধু চিকিৎসা নিয়েই নয়, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে আশ্রয় নিয়েছিল আর্থিক দুর্নীতিও। 1 জুলাই এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। আমাদের সিএমএস ছিলেন হর্ষবর্ধনের সঙ্গে, অধীনী এসপিকে নির্দেশ দিয়েছিলেন, ডিএমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য। ডিএম সুনীল গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ওই ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল? এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন, যারা চিকিৎসকদের নিয়ে যাওয়ার আয়োজন করেছিলেন, তিনি হচ্ছেন সাংসদ হতে পারেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, তিনি সরকারি কোনো আধিকারিক হতে পারেন। এদের সবাইকার ভূমিকাগুলিকে তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা আমাদের রাজ্যের পুলিশ, সাধারণ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন নেবেন। আমাদের সংগঠনের পক্ষ থেকে এই আশা আমরা রাখছি। একদিকে তদন্ত করছে পুলিশ, অপরদিকে শতপ্রণোদিত তদন্তে নেমেছে স্বাস্থ্য দপ্তর। যারা অনাচার অবিচার করেছে, স্বাস্থ্য আধিকারিক হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, প্রশাসনিক আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, সঠিক জায়গায় সঠিক বিচার হবে
জনগণকে এভাবে রিস্কে ফেলার দায় কাউকে নিতে হবে। এখন তদন্তে কি উঠে আসে সেটাই দেখা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।